আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। সো আসতেছে 20 তারিখ। সো এই 20 তারিখে কিন্তু আমাদের এসএসসি 26 ব্যাচের রেজাল্ট দেওয়া হবে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে কোনো প্রকার হ্যাসেল ছাড়া আপনি আপনার এসএসসি রেজাল্ট বের করতে পারেন। এবং রেজাল্ট দেখতে গেলে আমরা যে হ্যাসেলটার শিকার প্রতিবারই হই সেটা হচ্ছে যে আমাদের সার্ভার ইরোর বা সার্ভার জ্যামের কারণে আমরা কিন্তু তখন আমাদের রেজাল্টটা সঠিক সময় দেখতেই পারি না, আমাদের অনেক সার্ভার জ্যাম হয়। সো আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি হ্যাসেল ছাড়াই, কোনো প্রকার সার্ভার জ্যাম ছাড়াই একদম ফার্স্ট টাইমে আপনি আপনার রেজাল্টটা চেক করতে পারবেন। সো এরকম আপনাকে ওয়ে শেয়ার করে দিব, পাশাপাশি আপনি মার্কশিট সহ আপনার রেজাল্ট দেখতে পারবেন। কি মূলত আমি আপনাকে এখানে 3টা প্রসেস দেখাবো, যে 3টা প্রসেসের মাধ্যমে আপনি রেজাল্ট দেখতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, দ্য মেইন পার্ট। সো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমরা চলে যাচ্ছি গুগল ক্রোমে, আপনি যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন অ্যাজ ইউর উইশ। দেন এখানে সার্চ বারে আসবেন, দেন এখানে আপনাকে লিখে সার্চ করতে হবে এডুকেশন বোর্ড, দেন লিখবেন রেজাল্ট। সো আমাদের ফার্স্ট যে ওয়েবসাইট সেটা হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্ট, যেটার মাধ্যমে আমরা আর কি সচরাচর রেজাল্ট দেখে থাকি। তো এইটার প্রসেসটাকে দেখাই, দেন এর পরের প্রসেসে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা হ্যাসেল ফ্রি রেজাল্ট দেখতে পারবেন, সার্ভার ইরোড ছাড়া বা সার্ভার জ্যাম ছাড়া, এবং আপনার মার্কশিট সহ সেই রেজাল্টটা কীভাবে দেবেন সেটা পরের স্টেপে দেখাচ্ছি। সো ফার্স্ট স্টেপে আমাদের যে ওয়েবসাইট ই বোর্ড রেজাল্ট বা এডুকেশন বোর্ড রেজাল্ট, এখানে আসার পরে দেন আমাদেরকে চলে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে নেম অফ বোর্ড রয়েছে। সো এখানে আমাদেরকে হচ্ছে সিলেক্ট ওয়ানে এসে আমাদের এখানে বোর্ড সিলেক্ট করতে হবে, আমি কোন বোর্ডের থেকে পরীক্ষা দিচ্ছি। এখানে সব বোর্ডগুলো রয়েছে, আপনি যদি মাদ্রাসা বোর্ড হয়ে থাকেন তাহলে মাদ্রাসাটা সিলেক্ট করে নেবেন, আর বাকি বোর্ডগুলোতে দেওয়া আছে। সো এখানে হচ্ছে আপনি যেই বোর্ড সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে নেবেন। তো ধরো আমি হচ্ছে ঢাকা বোর্ডের স্টুডেন্ট, সো আমি ঢাকা সিলেক্ট করে নিলাম। দেন এখানে হচ্ছে নেম অফ এক্সামিনেশন। সো এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি আসলে কিসের এক্সামের রেজাল্ট দেখতে যাচ্ছেন। তো আমরা যেহেতু হচ্ছে দাখিল বা এসএসসি দেখতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এসএসসি দাখিল এইটা আপনাকে সিলেক্ট করতে হবে। সো আমরা এসএসসি বা দাখিলটা সিলেক্ট করতেছি। দেন নিচে রয়েছে ইয়ার অফ দ্য এক্সামিনেশন, দেন এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন সালের শিক্ষার্থী বা কোন সালের পরীক্ষার্থী। সো আপনি যেহেতু হচ্ছে 26 সালের পরীক্ষার্থী বা 26 ব্যাচ, সো আমরা এখানে 26টা এখানে সিলেক্ট করে নিব। দেন নিচে রয়েছে টাইপ অফ রেজাল্ট। সো এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে ইন্ডিভিজুয়াল ডিটেইলড রেজাল্ট, অর্থাৎ আপনি ব্যক্তিগত রেজাল্ট এখানে চেক করবেন। সো এখানে আসার পরে রয়েছে যে রোল নাম্বার, রোল নাম্বার জায়গায় এখন আপনাকে আপনার রোল নাম্বার যেটা সেটা এখানে বসাই দিতে হবে। সো ধরুন আমি এখানে রোল নাম্বারটা বসালাম, দেওয়ার হচ্ছে রেজিস্ট্রেশন রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় এখন আপনাকে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা আপনাকে এখানে বসাইতে হবে। সো আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসাইলাম। এরপরে এখানে একটা গুগল ক্যাপচা দেওয়া হবে আপনাকে। সো গুগলের ক্যাপচাটা আপনারা এখানে ভালো করে দেখে দেন এখানে বসাই দিবেন। সো এখানে যদি আপনি এটা বুঝতে না পারেন, যদি বুঝতে অসুবিধা, তাহলে যে ক্লিক টু লোড অ্যানাদার ইমেজ রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন, দেন এরকম চলে আসবে। সো এখানে আছে 7 8, দেন আছে 5 0। দেওয়ার পরে ভিউ রেজাল্টে যদি আপনি ক্লিক দেন আপনার রেজাল্টটা কিন্তু এখানে বের হয়ে যাবে। সো ফর এক্সাম্পল আমি এখানে একটা রেজাল্ট বের করতেছি। এখানে যদি আমি এখন রেজাল্টে ক্লিক করি, ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে রেজাল্টটা বের হয়ে গেছে। তো ঠিক সেমভাবে কিন্তু আপনার রেজাল্ট এখানে বের হয়ে যাবে, এই যে জিপিএ এখানে দেখাবে, এই যে আপনার রেজাল্ট এখানে দেখাবে। সো খুব ইজিলি কিন্তু আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে এইভাবে রেজাল্ট দেখতে পারবেন। বাট এখানে হচ্ছে আপনি মার্কশিট দেখতে পারবেন না, এবং এই সার্ভারে হচ্ছে সবসময় হ্যাসেল হয় যে এই সার্ভার সবসময় ডাউন হয়ে যায় রেজাল্টের সময়। সো এখন আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো সেই প্রসেসটা হচ্ছে যে আমাদের সেকেন্ড স্টেপ। এই ওয়েবসাইটে যদি আপনি রেজাল্ট দেখেন তাহলে এটাতে কখনো হ্যাসেল হয় না বা সার্ভার ডাউন হয় না, আপনি ইমিডিয়েটলি সাথে সাথে রেজাল্টটা দেখতে পাবেন সবার ফার্স্টেই, এবং আপনার যে মার্কশিটটা সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। সো এখন আপনাকে ফার্স্টে যে কাজটি করতে হবে, সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করতে হবে। দেন এখানে আপনি লিখবেন ই বোর্ড রেজাল্ট, জাস্ট ই বোর্ড রেজাল্ট লিখে এখানে সার্চ করে দিবেন। দেন আপনারা প্রথমে একটা ওয়েবসাইট পাবেন যে eboardresult.com, জাস্ট এখানে চলে আসবেন। সেমভাবে আপনাকে নেম অফ বোর্ড রয়েছে, নেম অফ বোর্ডে আসার পর এখানে আপনাকে বোর্ড সিলেক্ট করতে হবে যে আপনি কোন বোর্ডের শিক্ষার্থী। সো আপনি যেই বোর্ডের শিক্ষার্থী সেটা সিলেক্ট করে নেবেন। সো ধরুন আমি ঢাকা, দেন ঢাকা বোর্ড সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে নেম অফ এক্সামিনেশন। সো এখানে আসার পরে আপনি কোন এক্সামিনেশন রেজাল্ট দেখতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে যে ইয়ার অফ এক্সামিনেশন, যেহেতু 26 সালের পরীক্ষার্থী আপনি, তো 26 সিলেক্ট করে দিবেন। দেন টাইপ অফ রেজাল্ট, এখানে মাস্ট বি হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিটেইল রেজাল্ট, এটাতে দিবেন। এরপর হচ্ছে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসায় দিবেন। সো আপনি আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসায় দেওয়ার পরে দেন সেমভাবে এখানে গুগলের ক্যাপচারটা বসায় দিবেন। দেন ভিউ রেজাল্টে ক্লিক করে দিবেন। সো আমি এখানে আমার রুল এবং রেজিস্ট্রেশন নাম্বারগুলো বসাই দিচ্ছি। সো এখানে আমি রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসাই নিচ্ছি। সো আপনি যদি এখন আপনার রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার বসায় এখানে ভিউ রেজাল্টে ক্লিক করেন তাহলে কিন্তু রেজাল্ট শো করবে না, কারণ হচ্ছে আপনার 26 সালের রেজাল্ট এখন পর্যন্ত কিন্তু প্রকাশিত হয় নাই। সো সেই জন্য আপনারা দেখতে পাবেন না। সো আমি এখানে হচ্ছে যে আগের সালের একজনের রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসাই দিচ্ছি। এরপর যদি আমি এখন ভিউ রেজাল্টে ক্লিক করি, ভিউ রেজাল্টে ক্লিক করে দিলেই আপনাদের সামনে কিন্তু রেজাল্ট এখানে বের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন জিপিএটা কিন্তু চলে আসবে, এবং এখানে কিন্তু আপনি সকল কিছু এখানে দেখতে পাবেন।
এর পরবর্তীতে আপনি যদি এখন চান আপনার রেজাল্টের যে শিটটা আছে বা রেজাল্ট শিটটা সেটা যদি প্রিন্ট করতে চান আপনারটা সালা এখানে প্রিন্ট অপশন রয়েছে, প্রিন্ট অপশনে ক্লিক করে দেবেন। প্রিন্ট অপশনে ক্লিক করে দিলেই আপনার একটা পিডিএফ এখানে সরাসরি ওপেন হয়ে যাবে। এরপর চাইলে এখান থেকে আপনি হচ্ছে পিডিএফটাকে সেভ করে নিতে পারেন। খুব ইজিলি হচ্ছে এই ওয়েবসাইটের সাহায্যে আপনি আপনার রেজাল্টটা বের করতে পারবেন কোনো প্রকার হ্যাসেল ছাড়াই। এই ওয়েবসাইটে আপনি যদি রেজাল্ট দেখেন তাহলে আপনার কোনো সার্ভার ইস্যু হবে না আশা করা যায়, কারণ এই সার্ভারে বিগত সালগুলোতে প্রত্যেকটা যেভাবে রেজাল্ট দেখানো হয়েছে কোনো সময় হচ্ছে সার্ভার ইস্যু এটাতে ইরোর বা ইস্যু আসে নাই। সো আপনারা অবশ্যই ইবোর্ড রেজাল্ট যেটা আছে এই সাইট দিয়ে চেষ্টা করবেন রেজাল্টটা দেখার। সেক্ষেত্রে আপনারা যে সার্ভার জ্যাম সেই সমস্যা থেকে আশা করা যায় যে আপনারা এই সমস্যায় পড়বেন না, সবার আগে রেজাল্ট আপনি এই ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। সো এখন চলে আসি যারা হচ্ছে সিমের মেসেজ দিয়ে হচ্ছে রেজাল্ট দেখতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কী করবেন। সো আমাদের থার্ড স্টেপ এখন চলে আসবো আমাদের ফোনে যে SMS অপশনে। যদি আমরা ফোন দিয়ে আপনাদের যে সিম দিয়ে রেজাল্ট দেখতে যান তাহলে মেসেজের মাধ্যমে রেজাল্ট দেখতে হলে এখানে আসতে হবে আপনার মেসেজ অ্যাপে। দেন এখানে প্লাস আইকনে আসবেন। প্লাস আইকনে আসার পরে আপনাকে যেই নাম্বার মেসেজটা সেন্ড করতে হবে আপনাকে এখানে নাম্বারটা বসাইতে হবে। সো এখানে আসার পরে দেন আপনি এখন হচ্ছে যেই নাম্বারে সেন্ড করবেন সেটা হচ্ছে 16322। সো এখানে আপনি 16322 এই নাম্বারে আপনি হচ্ছে এখানে মেসেজটা পাঠাবেন। এরপর আপনাকে যেগুলো টাইপ করতে হবে সেটা হচ্ছে এখানে আসবেন। আসার পরে এখানে প্রত্যেকটা কিন্তু ক্যাপিটাল অক্ষর লিখতে হবে। সো এখানে আমি হচ্ছে লিখবো প্রথমে SSC, আপনাকে প্রথমে লিখতে হবে SSC। দেন এখানে আপনাকে লিখতে হবে একটা স্পেস দেওয়ার পরে আপনি হচ্ছে এখানে 3 লেটারে আপনার হচ্ছে বোর্ডের নামটা দিবেন। যেমন আপনার যদি হচ্ছে ঢাকা বোর্ড হয়ে থাকে তার DSA ঢাকা বোর্ড, যদি মাদ্রাসা বোর্ড হয়ে থাকে তার MAD। দেন আপনি হচ্ছে আরও একটা স্পেস দিবেন। দেওয়ার পরে আপনি এখানে হচ্ছে আপনার যে রুলটা আছে সেই হচ্ছে রুল নাম্বারটা এখানে বসায় দিবেন। দেওয়ার পরে আপনাকে আরও একটা স্পেস দিতে হবে। আরও একটা স্পেস দেওয়ার পরে এখানে এখন আপনাকে আপনার সালটা লিখতে হবে যে আপনি কত সালের পরীক্ষার্থী। যেহেতু আপনি 2026 সালের পরীক্ষার্থী বা 26 ব্যাচ, সেহেতু আপনি এখানে 2026 লিখতে হবে। লেখার পরে এখানে সেন্ড বাটন আছে, আপনি জাস্ট হচ্ছে সেন্ড বাটনের মেসেজটা সেন্ড করে দিবেন। ফিরতি SMS আপনার রেজাল্টটা চলে আসবে। সো রেজাল্ট যখন প্রকাশিত হবে আপনার হচ্ছে মেসেজটার সাথে সাথে ফিরতি SMS আপনার রেজাল্ট চলে আসবে। সো এই প্রসেসগুলোর মাধ্যমে আপনি খুব ইজিলি আপনার রেজাল্ট দেখতে পাবেন। আই হোপ আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না রেজাল্ট দেখতে। সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, আল্লাহ হাফেজ এভরিওয়ান।